হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ইন্টারডে ট্রেডিং করার জন্য কিছু রুলসের প্রয়োজন পড়ে। আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি ছখানা গোল্ডেন রুলসের কথা বলবো, যে রুলসগুলো আপনারা যদি ফলো করেন শেয়ার মার্কেটে ট্রেডিং করার সময়, তো আমি বলতে পারি যে অবশ্যই আপনারা কোনো ট্রেড নিতে গেলে সেটাতে প্রফিট করে বেরিয়ে যেতে পারবেন। তো ছখানা গোল্ডেন রুলস কি, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে গেলে সব কিছু বুঝতে পারবেন। কারণ যদি আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো অবশ্যই এই ছখানা গোল্ডেন রুলস জানার জন্য ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে ইন্টারডে ট্রেডিং করার জন্য মার্কেটের মধ্যে কোন রুলসগুলো ফলো করতে হবে। তো অবশ্যই আমি প্রথমে আপনাদের বলে দিই যে শেয়ার মার্কেটে ট্রেডিং করার জন্য একটা সময় হয়, যে সময়ে মার্কেট মোমেন্টাম দেয় সেই সময়টাকে আমাদের জানতে হবে। যে মার্কেট শুরু হওয়ার কতক্ষণ পরে সে মার্কেটের মধ্যে মোমেন্টাম আসে, অর্থাৎ মুভ দেয়, এবং সেকেন্ড হাফে কখন মুভ হয়। তো প্রথমেই হচ্ছে টাইমিং ফলো করা, যে মার্কেটে কখন মোমেন্টাম আসে। তো মার্কেট শুরু হয় 9টা 15-তে। তো 9টা 15 থেকে 10টা এবং 11টা, 9টা 15 থেকে 11টার মধ্যে একটা টাইম হচ্ছে ট্রেডিং করার, যে টাইমটাতে অনেকেই ট্রেড করে থাকে এবং সেই সময় মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম থাকে। 11টার পরে কিন্তু খুব একটা মোমেন্টাম থাকে না, মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স থাকে। আর যদি প্রথম হাফে 9টা 15 থেকে 11টার মধ্যে মোমেন্টাম না দেয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট বেশ কিছুক্ষণ সময় ধরে সাইডওয়েজ হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মার্কেটে যে সেকেন্ড হাফ, অর্থাৎ সেকেন্ড হাফে কখন ট্রেড করা দরকার। সেকেন্ড হাফের জন্য ট্রেডিং মোমেন্টাম হচ্ছে 1:30 থেকে 2:30-এর মধ্যে। 1:30 থেকে 2:30 হচ্ছে সেকেন্ড হাফ, এবং ফার্স্ট হাফ হচ্ছে 9টা 15 থেকে শুরু করে 11টার মধ্যে। এই দুখানা টাইমের মধ্যে যে সকল বন্ধুরা ইন্টারডে ট্রেডিং করতে চাইছেন এই দুখানা টাইম আপনাদের মেনটেন করতে হবে এবং সেই টাইমগুলোতে আপনাদের ট্রেড করতে হবে। তো আশা করি আপনারা গোল্ডেন নাম্বার 1 বুঝতে পেরেছেন যে মার্কেটের টাইমিং ফলো করা, যে কোন টাইমে মার্কেট মুভ দিয়ে থাকে। এবার 2 নম্বরে যে গোল্ডেন রুলসটি হচ্ছে সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডে চলা। মার্কেটের ট্রেন্ডে চলা অর্থাৎ মার্কেট কখন কোন ট্রেন্ডে আছে তার সাথে সাথে আপনাদের কিন্তু চলতে হবে। দেখা গেল মার্কেট আপ ট্রেন্ডে আছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সবসময় আপ ট্রেন্ডের ট্রেড খুঁজতে হবে, এবং মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেটের ডাউন ট্রেন্ডে ট্রেড খুঁজতে হবে। মার্কেট যখন সাইডওয়েজ থাকবে তখন কিন্তু আপনাকে মার্কেটের মধ্যে ট্রেড করতে হবে না, শুধুমাত্র ওয়াচ করতে হবে, অর্থাৎ দেখতে হবে যে মার্কেট কখন কোন সাইডে ট্রেন্ড নিচ্ছে। তাই বলা হচ্ছে গোল্ডেন নাম্বার 2-এ যে মার্কেটের ট্রেন্ডের সাথে চলা। তো অবশ্যই মার্কেটে ট্রেডিং করার জন্য আপনাদের মার্কেট ট্রেন্ডের সাথে চলতে হবে। গোল্ডেন নম্বর 3 হচ্ছে যে মার্কেটে ট্রেডিং করার সময় কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করতে হয়, যে সকল ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে মার্কেট কখন কোন ট্রেন্ডে চলছে, এমনকি মার্কেটে কিভাবে ট্রেড নেওয়া যেতে পারে, ট্রেডের এন্ট্রি এবং এক্সিটটা বের করে দিতে পারে টেকনিক্যাল ইন্ডিকেটর। তাই আমাদের মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য অবশ্যই কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। যে সকল ইন্ডিকেটরের মধ্যে আমি দুখানা ইন্ডিকেটরের নাম আপনাদের সামনে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইএমএ অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং আরএসআই এবং ইএমএ, এই দুখানা ইন্ডিকেটর ব্যবহার করে আপনারা মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। এই ইএমএ ইন্ডিকেটর এবং আরএসআই ইন্ডিকেটর কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সকল ইন্ডিকেটর সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সামনে সেই ভিডিওটা নিয়ে আনার চেষ্টা করব যে আরএসআই এবং ইএমএ দেখে কিভাবে মার্কেটের মধ্যে ট্রেড করা যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গোল্ডেন নাম্বার 3 যে মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং করার জন্য আমাদের কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, যে সকল ইন্ডিকেটরের মধ্যে ইএমএ এবং আরএসআই রয়েছে। এবং 4 নম্বর যে গোল্ডেন রুলটি রয়েছে সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নিতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু আগে রিস্কটা পরে রিওয়ার্ডটা, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কিন্তু মেনটেন করতে হবে। দেখা গেল যে আপনাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড
কোনো কিছুই জানা নেই বা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আপনারা কিন্তু মানছেন না বা আপনার রুলসের মধ্যে নেই, শুধু এন্ট্রি এক্সিট নিয়ে ভাবছেন, সেক্ষেত্রে আপনারা কখনোই ভালোভাবে ট্রেড করে প্রফিট করতে পারবেন না। তো ট্রেডিং করার জন্য, ইন্টারডে ট্রেডিংয়ের প্রফিট করার জন্য আপনাদের অবশ্যই রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা মেনটেন করতে হবে। যদি আপনার ট্রেডের মধ্যে 500 টাকা রিস্ক থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেই ট্রেডে 1000 টাকা প্রফিট না হলে আপনারা সেই ট্রেড থেকে বেরোবেন না। তো সময়ের সাপেক্ষে আপনাদের সেটা ডিসাইড করতে হবে। তো অবশ্যই মার্কেটের মধ্যে ট্রেডিং করে প্রফিট করতে গেলে এই রুলসটা ফলো করতে হবে, যে রুলসটা হচ্ছে যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করা। এবং 5 নম্বরে যে গোল্ডেন রুলটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ট্রেডিং না করা। ধরুন যে আপনার মার্কেটে রিস্ক নেওয়ার ক্ষমতা আছে 1500 টাকা, অর্থাৎ 3টে ট্রেডে আপনি 500 টাকা করে 1500 টাকা লস দিতে রাজি আছেন, অর্থাৎ আপনি প্রত্যেক দিন 3টা করে ট্রেড করছেন। কিন্তু দেখা গেল যে মার্কেটে আসার পরে আপনার সেই দুখানা ট্রেড লস হয়েছে এবং একটা ট্রেড প্রফিট হয়েছে। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যখন আপনার রুলসের মধ্যে 3টা ট্রেড আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আর 4র্থ নম্বর ট্রেড করতে যাবেন না, কারণ যখনই আপনারা 4 নম্বর ট্রেড করতে যাবেন তখনই আপনার কিন্তু আবার নতুন করে লস হয়ে বসবে। তো অবশ্যই আপনারা কিন্তু অফার ট্রেডিং কখনোই করবেন না। মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে, ইন্টারডে ট্রেডিং করে প্রফিট করতে গেলে আপনাদের একটা নির্দিষ্ট রুলস অবশ্যই থাকতে হবে, যে মার্কেটের মধ্যে আপনি কটা ট্রেড নেবেন এবং কটা ট্রেডে প্রফিট হলে বা কটা ট্রেডে লস হতে গেলে আপনারা মার্কেট থেকে বেরিয়ে যাবেন। তো মার্কেটের মধ্যে আপনার যদি আয়ত্তে থাকে 2টা ট্রেড নেওয়ার, তাহলে 2টাই ট্রেড নিন, লস হোক বা লাভ হোক। কখনোই আপনারা কিন্তু প্রলোভনে পড়ে গিয়ে আপনার যে লসটা সেটা রিকভার করার চেষ্টা করবেন না। যেই দিন লস করলেন সেই দিনই আপনারা কখনোই রিস্ক সেই প্রফিট করে আপনারা সে মার্কেটের মধ্যে সেটাকে রিকভার করতে যাবেন না, কারণ রিকভার করতে গিয়ে আপনারা কিন্তু আবার পুনরায় লস করে বসবেন। তো গোল্ডেন নাম্বার 5টা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মার্কেটের মধ্যে ওভার ট্রেডিং করা চলবে না। এবং গোল্ডেন নম্বর 5 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য খুবই কাজ করে থাকে, সেটা হচ্ছে সাইকোলজি, অর্থাৎ আপনার মাইন্ডসেট বা ইমোশন কন্ট্রোল। কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আপনাকে নিউট্রাল থাকতে হবে, এমন ইমোশন কন্ট্রোল করে রাখতে হবে যে কোনো জায়গাতে আপনার সেটআপ তৈরি হয়নি বা স্ট্র্যাটেজি হয়নি, স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড হচ্ছে না, আপনি জোর করে ট্রেড করতে যাচ্ছেন, সেটাকেই বলা হয় সাইকোলজিক্যাল গেম। ইন্টারডে ট্রেডিং বা অপশন ট্রেডিং, ট্রেডিং মানে হচ্ছে সাইকোলজিক্যাল গেম। প্রত্যেকটা মানুষের কিন্তু সাইকোলজি আলাদা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গাতে এন্ট্রি এক্সিট দিতে পারে না। কোনো ট্রেডার অন্যান্য স্ট্র্যাটেজি ব্যবহার করে সেখানে ট্রেড নেই, আমি আমার স্ট্র্যাটেজি ব্যবহার করি, আমি অন্য জায়গাতে ট্রেড নিই। প্রত্যেকটা মানুষের সাইকোলজি আলাদা বলেই এই ইন্টারডে ট্রেডিং বা অপশন ট্রেডিংটাকে বলা হয়ে থাকে সাইকোলজিক্যাল গেম। তো অবশ্যই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে বসতে গেলে আপনাদের নিউট্রাল থাকতে হবে, ইমোশন কন্ট্রোল করে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার স্ট্র্যাটেজি বা সেটআপ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নেবেন না। তো আশা করি আপনারা এই 6খানা গোল্ডেন রুলস জেনে বুঝতে পেরেছেন, এবং এই 6খানা গোল্ডেন রুলস যদি আপনারা মার্কেটের মধ্যে ফলো করেন তাহলে আমি বলতে পারি যে অবশ্যই একদিন না একদিন আপনারা সাফল্য ট্রেডার হয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।